শুনতেও পাচ্ছে না, দেখতেও পাচ্ছে না। আমি সাহায্যের জন্য মানুষকে ডাকবো, কেউ কি আছেন আমাকে সাহায্য করতে পারবেন, কেউ কি আছেন? কেউ নাই। সাথে সাথে আমি 999 ফোন দিয়ে লাউড স্পিকারের সাথে রাখবো। তারপর হচ্ছে আমি তার এয়ারওয়ে চেক করবো হেড টিল্ট চিন লিফটের মাধ্যমে। যদি মুখের মধ্যে যদি কোনো অবজেক্ট দেখতে পাই হাত দিয়ে বের করে আনবো, যদি না দেখতে পাই সেক্ষেত্রে এভাবে রেখে দেবো। এরপর হচ্ছে তার পালস চেক করবো ক্যারোটিড পয়েন্টে। তারপর যদি পালস না পাই সেক্ষেত্রে হচ্ছে আমি তার ব্রেথিং চেক করবো লুক লিসেন ফিলের মাধ্যমে। এভাবে তার ব্রেথিং পাচ্ছি না, তাহলে তাকে আমার ইমার্জেন্সি চেস্ট কম্প্রেশন দিতে হবে। চেস্ট কম্প্রেশন দিব, দুর্বল হাতটি নিচে, শক্তিশালী হাতটি উপরে দিয়ে এভাবে লক করে 15 সেকেন্ডে 30 বার এভাবে। এরপরও ব্যক্তির হার্ট সচল হচ্ছে না, তাহলে তাকে সাথে সাথে হচ্ছে আমি তাকে 2 বার রেস্কিউ ব্রেথ দিতে হবে। রেস্কিউ ব্রেথটা মাউথ টু মাউথ দিতে হবে। সেক্ষেত্রে আমি ফার্স্টে আমার হাত দিয়ে ব্যক্তির মুখটা মুছে নিব। যদি আমাদের কাছে কোনো পাতলা পরিষ্কার কাপড় থাকে সেটা ব্যক্তির মুখের উপরে দিব। এরপরে আমার এক হাত দিয়ে ব্যক্তির নাক বন্ধ করে অন্য হাত দিয়ে ব্যক্তির থুতনি ধরে ব্যক্তিকে হাঁ করিয়ে বুক করে শ্বাস নিয়ে ব্যক্তিকে দিব। দেওয়ার পরে যদি ব্যক্তির কোনোভাবে শ্বাস রেস্কিউ মানে ব্রেথিং যদি ফিরে না আসে সেক্ষেত্রে আমি এভাবে আমার কাজটি পর্যায়ক্রমে চালিয়ে যাব, এবং যতক্ষণ না পর্যন্ত আমি নিজে ক্লান্ত না হব এবং ইমার্জেন্সি টিম না আসে ততক্ষণ পর্যন্ত। ইমার্জেন্সি টিম আসলে রোগীকে তাদের কাছে হস্তান্তর করব এবং রেকর্ড ফাইল এক কপি তাদের কাছে দেবো, এক কপি আমাদের নিজের কাছে রাখবো। যদি সম্ভব হয় আমি রোগীর সাথে হসপিটালে যাবো। ঠিক আছে।